হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 5 এর পেজ নাম্বার 72 ডেসক্রাইব করব, যেখানে আমি নিজে করি 5.3 এবং 5.4ও আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে চ্যাপ্টারের প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আগের দিন আমি 71 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করব। কি বলেছে দেখো, পেলাম এ যে কোনো পূর্ণ সংখ্যা হলে। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেখানে 0 থাকবে, মানে শূন্য থাকবে। শূন্যর পর যে পজিটিভ নাম্বারগুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার 1, 2, 3, 4, এদিকে যতদূর পর্যন্ত নিয়ে যাবে এই সমস্ত সংখ্যাগুলো, এবং শূন্যর এপাশে যে সমস্ত মাইনাস নাম্বারগুলো থাকবে, মানে -1, -2, -3, এদিকে যতদূর পর্যন্ত তুমি এক্সটেন্ড করতে পারবে, এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হয় না পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা যদি দেখে না থাকো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। সেটা ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এর যে প্লেলিস্ট রয়েছে তার ফার্স্ট যে ইন্ট্রোডাকশনের ভিডিওটা রয়েছে সেই ভিডিওতেই সমস্তটা ডেসক্রাইব করা আছে। তো তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে যে লিংক প্রোভাইড করে দিয়েছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো ফার্স্টে কি বলেছে, তো এই সংখ্যাগুলোকে কি বললাম, সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো এ যদি একটা পূর্ণ সংখ্যা হয়, মানে এই যে এটা রয়েছে এটা তুমি -2ও নিতে পারো, -3ও নিতে পারো, যেটাই তুমি এই যে সংখ্যাটাকে নেবে, ধরো -3 নিলে, তাহলে এই সংখ্যাটাকেও তোমাকে কি করতে হবে, -3ই নিতে হবে। এখন যদি তোমরা এটাকে +2 নাও তাহলে এটাকেও +2ই নিতে হবে, মানে তোমাকে সেম নাম্বারই নিতে হবে। তো যখন সেম নাম্বার দুবার গুণ হয় তখন সেটাকে বর্গ বলা হয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে না এ এর বর্গ বলা হচ্ছে। এই বর্গর ইংলিশ কি না স্কোয়ার, SQUARE, স্কোয়ার। তাহলে এটাকে বলা হচ্ছে এ এর বর্গ, অথবা বলতে পারো এ স্কোয়ার। এবার ডান সাইডে দেখো, এখানে এ গুণ এ গুণ এ রয়েছে, মানে টোটাল 3টে এ রয়েছে। এই 3টে এ যখন গুণ হবে তখন আমরা এ এর মাথাতে কি লিখবো না 3 লিখবো। তাহলে এই যে এ এর মাথাতে যে 3 রয়েছে এটাকে কি বলা হয় না এ এর ঘন বলা হয়। এই ঘনর ইংলিশ হচ্ছে কি না কিউব। তো এটাকে কি বলবে, এ এর ঘন বলবে, অথবা এ কিউব বলবে। মানে এটাকে বলা হচ্ছে এ স্কোয়ার আর এটাকে বলা হচ্ছে এ কিউব। এরকম দেখো, যখন এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ আছে, তাহলে তোমরা এটাকে কি লিখবে, এর মাথায় কত লিখবে না আগে কাউন্ট করে নেবে কতগুলো এ আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 5টা এ আছে, তাহলে মাথার ওপর অবশ্যই তুমি 5 লিখবে। এটাকে তোমরা কি বলবে, a⁵ বলবে। আচ্ছা, আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যে এ লিখলাম আর মাথায় এই যে 5 লিখলাম, তো নিচের এই যে এ রয়েছে এটাকে কি বলা হয় না নিধান। আমরা আগের দিনই পড়ে এসেছি, এটাকে নিধান বলে। আর ওপরের এই যে মাথার ওপর যেটা রয়েছে এটাকে কি বলা হয় না সূচক বলা হয়। এটাও আমরা আগের দিন পড়ে এসেছি। এখন এই যে নিধানের ইংলিশ টার্ম রয়েছে সেটাকে কি বলা হয় না এটাকে বলা হয় বেস। কি বললাম, এটাকে বলা হয় বেস। আর ওপরে যে সূচক রয়েছে সেটার ইংলিশ কি না পাওয়ার।
আবার এটাকে অনেক জায়গায় এক্সপোনেন্টও বলা হয়। সেই জন্যই এটাকে দেখো আমি বললাম a টু দি পাওয়ার 5, মানে 5টা পাওয়ারে রয়েছে। কার পাওয়ারে রয়েছে? না a এর পাওয়ারে রয়েছে। এখন এখানে a এর পাওয়ার কি লিখবো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এখন দেখো নাম্বার 3তে কি বলেছে, এবার নিচের অঙ্কটি দেখি। কি বলেছে এখানে? না সমস্ত নাম্বারগুলোই দেখো গুণ ফর্মে রয়েছে। তাহলে ফার্স্টে দেখো 3টে 2 গুণ রয়েছে, 1 2 3, মানে 2 গুণ 2 গুণ 2। তাহলে কটা 2 রয়েছে? 3টে 2 রয়েছে, তাই দেখো 2 এর মাথাতে 3 লিখেছে। তারপর দেখো 3 কটা রয়েছে? একটা আর দুটো, দুটোই দেখো গুণ ফর্মে রয়েছে। তাহলে সেটাকে আমরা কি লিখে নেব? দুটো 3 আছে বলে, তাহলে 3 এর মাথায় 2টা লিখে নেব। আর মাঝে যেহেতু গুণ চিহ্ন বসানো আছে তাই এখানে গুণই বসিয়েছে। তাহলে জিনিসটা হয়েছে 2 এর ঘন আর 3 এর বর্গ, বা বলতে পারো 2 কিউব আর 3 স্কোয়ার। তাহলে পরেরটা কি বলেছে দেখো, এখানে কটা 2 রয়েছে? 1 2 3 4, 4টে 2 রয়েছে, তাহলে 2 এর মাথায় কত লিখবো? না 4 লিখে নেব। তারপর কটা 5 আছে? 1 2 3, 3টে 5 আছে, তাহলে 5 এর মাথায় কি লিখে নেব? 3 লিখে নেব। এগুলো আমরা আগেই করে এসেছি। তার পরের লাইনটাতে 7 কতবার আছে দেখে নিই। 1 2 3, 3টে 7 আছে, তাহলে 7 এর মাথায় 3 লিখে নেব। আর 5 কটা আছে? 1 2 3 4, 4টে 5 আছে, তাহলে 5 এর মাথায় কি লিখে নেব? না 4 লিখে নেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নেক্সট পার্টে। কি বলেছে? পেলাম a ও b যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a গুণ a গুণ a গুণ a, মানে 4টে a আছে বলে a টু দি পাওয়ার 4, আর b গুণ b গুণ b গুণ b গুণ b, মানে 5টা b আছে, মানে b টু দি পাওয়ার 5 পাবো। অর্থাৎ a কিউব মানে কি দাঁড়াবে? না a গুণ a গুণ a, মানে 3 বার a লিখে নেব। আর b কিউব মানে কি লিখে নেব? b গুণ b গুণ b। অবশ্যই এখানে মাঝের চিহ্নটা গুণই দিতে হবে, কারণ এখানেও তোমাদের গুণই আছে। তাহলে এবার দেখে নিই নাম্বার 4 তে কি লিখেছে। অন্য সংখ্যা নিয়ে মৌলিক উৎপাদকে ভেঙে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। এখন মৌলিক উৎপাদক মানেটা কি তোমাদের জেনে নিতে হবে। তো আমি তোমাদের একটু আগেই বললাম যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটি ভিডিও তোমাদের আলোচনা করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি একটু ওখান থেকে দেখে নিও। তবে আজকেও আমি একটু অল্প বিস্তারিত বলে দিচ্ছি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? না যে সংখ্যাগুলির মাত্র দুটো উৎপাদক থাকে। একটা উৎপাদক হবে 1, আরেকটি উৎপাদক হবে সেই সংখ্যাটি নিজে। তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমি একটা নাম্বার নিচ্ছি 2, 2 কে উৎপাদকে বিশ্লেষণ করছি, মানে হচ্ছে 2 1 কে 2, তাই না? তো এখানে আমি কি কি উৎপাদক পেলাম? একটা পেলাম 1 আর একটা পেলাম 2, মানে হচ্ছে 1 আর একটা উৎপাদক হচ্ছে 2। সেরকম 3 কে উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে কি কি পাচ্ছি? 3 1 কে 3, তাহলে কি কি উৎপাদক পাচ্ছি? একটা 1 আর একটা হচ্ছে 3। এখানে নিচে লিখে রাখছি 1 আর একটা হচ্ছে 3। আর একটা সংখ্যা নিয়ে নিই, একটা হচ্ছে 4 নিয়ে নিচ্ছি। 4 কে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো পাবো 2 2 এ 4, 2 কে আবার নিয়ে যেতে পারি, আমি নিয়ে যাচ্ছি আবার 2 দিয়ে, তাহলে 2 1 কে 2। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা পাচ্ছি 1, সেকেন্ডটা পাচ্ছি 2। এই 2টা আমি আরেকবার লিখবো না, কারণ অলরেডি আমি এই 2টাকে লিখে নিয়েছি। আরেকটা পাবো দেখো 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। তাহলে আমি কি বললাম? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকবে, একটি উৎপাদক হবে 1 এবং আরেকটি উৎপাদক হবে সে নিজে, মানে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিজে হবে। দেখো এখানে নিজে হয়েছে,
আর একটা সংখ্যা কি না 1 হয়েছে। তাহলে 2 কি না 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 3 ক্ষেত্রেও দেখো, আমি যদি বলি যে যে সমস্ত সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকবে, একটি সংখ্যা হবে সে নিজে, এই যে, আরেকটি সংখ্যা হচ্ছে 1, তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যার ক্যারেক্টারিস্টিকটাকে ম্যাচ করছে। তাহলে 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। এখন 4 জন্য দেখো, আমি কি বললাম না যে সমস্ত সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকবে, কিন্তু এর ক্ষেত্রে দেখো একটা উৎপাদক, দুটি উৎপাদক এবং তিনটি উৎপাদক। এখানে তিনটি উৎপাদক যেহেতু হয়ে গেছে, তাহলে অবশ্যই এই 4 কোনো মৌলিক সংখ্যা হবে না। আরো বিস্তারিত ভালো করে জানার জন্য তোমরা ওই ভিডিওটা একটু দেখে নাও। তাহলে সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি, মানে বলতে চাইছে এই যে 100 রয়েছে দেখো, এটাকে ভেঙে ভেঙে এমন সংখ্যায় নিয়ে আসতে হবে যে সংখ্যাগুলো যেন মৌলিক সংখ্যা হয়। যেমন দেখো 2 একটি মৌলিক সংখ্যা, 5 কেও দেখো আর ভাঙা যায় না, 5 1 5ই কিন্তু হয়। 2 দেখো 2ও একটা মৌলিক সংখ্যা, 5 দেখো 5ও একটা মৌলিক সংখ্যা। তাহলে 100কে প্রথমে ভেঙেছে 10 গুণ 10 করে, তাহলে 10 আর 10 কিন্তু দুটোই যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা কিন্তু নয়। এবার এই যে 10টা রয়েছে সেটাকে দেখো ভেঙেছে 2 ইন্টু 5-এ, মানে 5 2 10, আবার এই 10টাকে ভেঙেছে দেখো 2 ইন্টু 5-এ, তাহলে এই পুরোটা কিন্তু একটা মৌলিক সংখ্যার রূপে ভেঙে নিয়েছে। এবার এখানে এই 2 আর এই 2টাকে আগে লিখে নিয়েছে, তারপর এই 5 আর এই 5টাকে এখানে লিখে নিয়েছে। তাহলে এখানে কটা 2 রয়েছে? দুটো 2 রয়েছে, সেই জন্য 2 এর স্কোয়ার লিখেছে, আর এখানে দুটো 5 রয়েছে, সেই জন্য এটা 5 এর স্কোয়ার দিয়েছে, বা 5 এর বর্গ বলতে পারো। সেরকম 36টাকে দেখো ভেঙেছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তো তোমরা এটাকে করতে গেলে অ্যাকচুয়ালি ডাইরেক্টই করে দিতে পারো, মানে 36 লিখলে, 36 লিখলে তোমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তো 3 1-কে 3, 3 2-এ 6, তারপর 3 4-এ 12, তারপর হচ্ছে 2 গুণ 2, মানে 2 2-এ 4। আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই কারণ ওভারল্যাপ হয়ে গেছে। তো এখানে দুটো 2 আর দুটো 3 রয়েছে, সেই জন্য দেখো দুটো 2 আর দুটো 3 লিখেছে। এখানে কোনো জায়গায় কিন্তু 1 লেখা নেই, কারণ 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, সেই জন্য তোমরা যখন এখানে গুণ ফর্মে লিখবে কোথাও কিন্তু 1 লিখবে না। তো এখানে দুটো 2 আছে বলে এখানে 2 এর মাথায় 2 লিখে নেবে, আর এখানে দুটো 3 আছে বলে এখানে তোমরা 3 এর মাথায় 2 লিখে নেবে। তাহলে 50কে তোমরা কিভাবে ভাঙবে আমি ডান সাইডে একটু করে নিচ্ছি। তোমরা ফার্স্টে যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে পারো, 2 দিয়েও ভাঙতে পারো। আমার 5 দিয়ে মনে হচ্ছে একটু ইজি হবে করা, তাই আমি 5 দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ 5 নিজেও একটা মৌলিক সংখ্যা। তো 5 1-কে 5 আর 0 বসে গেল, তারপর 5 2-এ 10, এটাকে আমি 2 1-কে 2 আর নিয়ে যাব না। তো এখানে 2 কটা রয়েছে না একটা রয়েছে, সেই জন্য আমি 2 এর মাথায় 1 লিখে নিচ্ছি। আর কটা 5 রয়েছে? দুটো 5 রয়েছে, সেই জন্য 5 এর মাথায় আমি 2 লিখে নিচ্ছি। পরেরটা দিয়েছে 75, 75কে আমি এখানে ভেঙে নিচ্ছি, 5 দিয়ে ভাঙছি, 5 1-কে 5, 2 ভাগশেষ থাকছে, 2 আর 5-এ 25, তাহলে 5 5-এ 25, তারপর আবার 5 দিয়ে নিয়ে যাচ্ছি, 5 3-এ 15। তাহলে এই ক্ষেত্রে 3 রয়েছে একটা, তাহলে 3 টু দি পাওয়ার 1 লিখে নিচ্ছি। তোমরা এটাকে শুধু 3ও লিখতে পারো, কারণ 3 টু দি পাওয়ার 1 আর 3 লেখা দুটোই সেম। তারপরে 5 দুটো রয়েছে, সেই জন্য আমি 5 এর স্কোয়ার বা 5 এর বর্গ লিখে নিলাম। তারপরেরটা দিয়েছে দেখো 500, 500কে আমি এখানে ভেঙে নিচ্ছি, 5 1-কে 5 0 0, তারপর আবার 5 দিয়ে নিয়ে যাচ্ছি, 5 2-এ 10 আর 0, তারপর 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 1-কে 2 আর 0, তারপর 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 5-এ 10। তাহলে 2 আছে কটা না একটা, দুটো রয়েছে, তাহলে এখানে আমরা লিখে নেব 2 এর স্কোয়ার
বা 2 এর বর্গ। 5 কটা আছে? 1টা 2টো 3টে। তাহলে 5-এর মাথায় আমি 3 লিখে নেব, কারণ 3টে 5 আছে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো এখন আমরা চলে যাব নিজে করি 5.3 তে। তো আমি এখানটা একটু ক্লিন করে নিচ্ছি। তো নিজে করি 5.3 তে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। মানে এতক্ষণ এইখানে যে সমস্ত জিনিসগুলো করলাম সেইগুলোই এখানে করতে হবে। তো ফার্স্টে নাম্বার 1-এ কি নাম্বার দিয়েছে না 24 দিয়েছে। তাহলে 24কে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 2 1-কে 2, 2 2-এ 4, 2 6-এ 12, 2 3-এ 6। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 2 গুণ 2 গুণ 2, 3টে 2 আছে। আর 3 কটা আছে না 1টা আছে, তাই 1টা লিখে নিলাম। তাহলে এর পরের লাইনে 2 কটা রয়েছে? 3টে রয়েছে, তাহলে মাথায় আমি 3 লিখে নেব ছোট্ট করে। গুণ 3 একটাই রয়েছে, সেই জন্য আমি শুধু 3 লিখে নিলাম। তোমরা 3-এর মাথাতে 1ও লিখতে পারো, শুধু 3ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নাম্বার 2-তে কি দিয়েছে দেখো, 56। তাহলে এটাকে আমি 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 2-এ 4, 2 8-এ 16। তারপর হচ্ছে 2 1-কে 2, 2 4-এ 8। তারপর হচ্ছে 2 7-এ 14। তাহলে এটাকে যখন লিখবো আমি, 3টে 2 আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7, যেহেতু 7 একটা আছে। সেম জিনিস, তাহলে 2 এর মাথায় এটাকে একটা ছোট্ট করে 3 লিখে নেব মাথায়। আর গুণ 7, যেহেতু একটা আছে তাই একটা 7 লিখে নিলাম। তারপর নাম্বার 3-তে কি দিয়েছে দেখো, 63। এটাকে আমি 3 দিয়ে নিয়ে যাচ্ছি। 3 2-এ 6, 3 1-কে 3। তারপর আবার 3 দিয়ে নিয়ে যাচ্ছি। 3 7-এ 21। তারপর দেখো আর যাচ্ছে না, তাহলে এখানে দুটো 3 আছে বলে আমি 3 গুণ 3 লিখে নিলাম, আর 7 একটা আছে বলে 7 লিখে নিলাম। তাহলে ঘাতে প্রকাশ করলে কি লিখবো না 3-এর মাথাতে আমি 2 লিখবো, কারণ দুটো 3 রয়েছে। আর গুণ 7 অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এখন নাম্বার 4-এ কি বলেছে দেখো, 72। 72-কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি পাবো 2 3-এ 6, 2 6-এ 12। তারপর হচ্ছে 3 দিয়ে নিয়ে যাচ্ছি। 3 1-কে 3, 3 2-এ 6। তারপর হচ্ছে 3 4-এ 12। তারপর 2 2-এ 4। তাহলে এগুলোকে লিখে নিচ্ছি। আমরা সবসময় একটু সাজিয়ে লিখে নেব। তো আগে 2 গুলোকে লিখে নিই। 1 2 3, টোটাল 3টে 2 আছে। তাহলে 2 গুণ 2 গুণ 2, 3টে 2 লিখে নিলাম। আর 3 কটা আছে? 1 2, টোটাল দুটো 3 আছে, তাহলে গুণ 3 গুণ 3 লিখে নিলাম। তাহলে 2 যেহেতু 3টে রয়েছে, তাই মাথার ওপরে আমি 3 লিখে নেব। আর 3 দুটো রয়েছে বলে মাথার ওপরে আমি 2 লিখে নেব। এখন নাম্বার 5-এ কি দিয়েছে দেখো, 200। তো এটাকে আমি ফার্স্টে 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 1-কে 2, 0 0। তারপর আমি আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 5-এ 10 আর 0। তারপর আমি 5 দিয়ে নিয়ে যাচ্ছি। 5 1-কে 5 আর 0। তারপর আমি আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 5-এ 10। তাহলে প্রথমে আমি ছোট নাম্বারগুলো লিখে নিই। দেখো 2 হচ্ছে এখানে ছোট, তাহলে একটা দুটো 3টে, টোটাল 3টে 2। তাহলে 2 গুণ 2 গুণ 2, 3টে 2 বসিয়ে দিলাম। তারপর 5 দেখো দুটো রয়েছে, তাহলে 5 গুণ 5 লিখে নিলাম। 2 3টে আছে বলে 2 এর মাথাতে আমি 3 লিখে নিলাম। 5 দুটো আছে বলে 5-এর মাথায় আমি 2 লিখে নিলাম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এগুলো আমি কি করলাম না মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করলাম। মানে এইগুলো হলো ঘাত আকার। তো চলো এবার পরের অংশে কি আছে দেখে নিই। তো নাম্বার 5-এ কি বলেছে দেখো,
ঘাত আকারে প্রকাশ করা সংখ্যার ছোট বড় হিসাব করি। মানে 1 নম্বরে দেখো ঘাত আকারের দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, যেই সংখ্যা দুটোর মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড় আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো প্রথমেরটা দিয়েছে দেখো 2 কিউব বা 2 এর ঘন। 2 কিউব মানে 2 এর পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে এখানে 2 কে 3 বার গুণ করে নেব। 3 বার গুণ করার পর অ্যান্সার পেয়েছি দেখো 8। তারপরেরটা দিয়েছে 3 টু দি পাওয়ার 2, মানে 3 কে আমি 2 বার গুণ করে নেব। তো আমরা কত উত্তর পেয়েছি? 9। তাহলে এখানে কে বড়? না 9 বড় অ্যাজ কম্পেয়ার টু 8। তাহলে 9 বড় বলে 9 কে আগে লিখে গ্রেটার দ্যানের সাইন দিয়ে 8 বসানো হয়েছে। এখন 9 এরই ঘাত আকার হচ্ছে 3 টু দি পাওয়ার 2 আর 8 এর ঘাত আকার হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তো অনেকের গ্রেটার দ্যান এবং লেস দ্যানের প্রবলেম হয়, তো আমি সেই জিনিসটা একটু ডেসক্রাইব করে দিচ্ছি। এই যে সাইনটা, এটাকে বলা হয় গ্রেটার দ্যান। এখানে প্রথমে গ্রেটার নাম্বারটা থাকে মানে বড় সংখ্যা, এবং পরে ছোট নাম্বারটা থাকে। প্রথমে যদি বড় সংখ্যা থাকে মানে গ্রেটার নাম্বারটা থাকে, সেইটাকে বলা হয় গ্রেটার দ্যান সাইন। আর পরেরটা হচ্ছে এইটা, এটাকে বলা হয় লেস দ্যান সাইন। কি বললাম? লেস দ্যান সাইন। লেস দ্যান সাইনে প্রথমে ছোট নাম্বার মানে লেস নাম্বারটা থাকে, তারপর বড় নাম্বারটা থাকে। তো এটাকে আমি সবসময় ক্রোকোডাইলের মুখ বলি। ক্রোকোডাইল সবসময় কিন্তু বড় জিনিসটাকে খেতে চায়। তো হা মুখটা যেদিকটায় থাকবে সেই দিকে দেখো সব সময় বড় সংখ্যাটা রয়েছে, মানে এই দিকে দেখো বড় সংখ্যাটা হা মুখের ভেতরে। আবার দেখো এখানে ক্রোকোডাইলটা ধরো হাঁ করেছে, তাহলে সেও কিন্তু বড় জিনিসটাই কিন্তু মুখে ঢোকানোর চেষ্টা করছে। তো হা মুখটা যেদিকে থাকবে সেই দিকে বড় নাম্বারটা থাকবে, আর প্রথমে যদি বড় সংখ্যা থাকে সেটাকে বলা হবে গ্রেটার দ্যান, প্রথমে যদি ছোট সংখ্যা থাকে সেটাকে বলা হবে লেস দ্যান এর সাইন। তো এখন আমরা দেখে নিই নাম্বার 2 তে কি বলেছে। নাম্বার 2 তে দিয়েছে 4 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 4, এর মধ্যে কে ছোট কে বড় দেখি। 4 টু দি পাওয়ার 3 মানে 4 এর পাওয়ার যেখানে আমি দেখছি 3 আছে, বা বলতে পারো 4 এর সূচক যেখানে 3 আছে সেখানে তার মানে 4 3 বার গুণ আছে। তো 4 গুণ 4 গুণ 4 মানে হচ্ছে 64। আর এখানে 3 টু দি পাওয়ার 4 মানে 3 4 বার গুণ আছে। তো 3 3 এ 9 আর 3 3 এ 9, 9 আর 9 গুণ করলে কত হয়? না 81 হয়। তো এই ক্ষেত্রে 64টা দেখো ছোট নাম্বার আর 81টা হচ্ছে বড় নাম্বার। তো এখানে বড় সংখ্যাটা দেখো পরে বসানো আছে আর ছোট সংখ্যাটা আগে বসানো আছে। তো ছোট সংখ্যা আগে বসানো বলে এখানে আমরা লেস দ্যান এর সাইনটা বসাবো। আর এখানে দেখো 3 টু দি পাওয়ার 4টাকে আগে লেখা আছে, মানে 81টাকে আগে লেখা আছে, মানে বড়টাকে আগে লেখা আছে। আর 4 টু দি পাওয়ার 3 যেটা 64 উত্তর বেরিয়েছে সেটা দেখো পরে লেখা আছে। তো প্রথমে যেহেতু বড় সংখ্যাটা লেখা আছে, তো এখানে আমরা গ্রেটার দ্যান সাইনের কিন্তু সিম্বলটা বসাবো। তো এবার আমরা চলে যাব নিজে করি 5.4 এ। তো এখানে নাম্বার 1 এ দেখো কি বলেছে, 5 টু দি পাওয়ার 3 বা 5 এর কিউব বলা যেতে পারে। তো প্রথমেরটা হচ্ছে 5 গুণ 5 গুণ 5, তিনটে 5 গুণ হবে। তিনটে 5 গুণ করে আমরা কত পাচ্ছি? না 125 পাচ্ছি। আর 5টা 3 গুণ করে আমরা কত পাবো? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, না 243 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 125 আর এটা হচ্ছে 243। তাহলে প্রথমে যেহেতু ছোট সংখ্যা আছে তাই আমরা লেস দ্যান এর সাইনটা বসাবো। তারপরেরটা দেখো
6 বর্গ আছে, তাহলে 6 6 36 হয়, আমি লিখে নিচ্ছি ডাইরেক্ট এখানে 36। আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে টোটাল 6টা 2 গুণ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রথমে ছোট সংখ্যাটা আছে, এক্ষেত্রেও আমরা লেস দ্যান এর সাইনটা বসিয়ে নেব। তারপর নাম্বার 3 তে কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে এটা হচ্ছে 16। তাহলে আমি মাথার ওপর লিখে নিচ্ছি 16। আর 4 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 4 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 4 টু দি পাওয়ার 2 দুটোই কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু ইকুয়াল সাইন বসিয়ে নেব। তারপর নাম্বার 4 এ কি বলেছে দেখো, 7 টু দি পাওয়ার 2, তাহলে এটার মানে হচ্ছে 7 গুণ 7, তাহলে 7 7 49। আর এইটার মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে টোটাল 7খানা 2 গুণ হবে। তার মানে 2 টু দি পাওয়ার 7, যেটার ভ্যালু হচ্ছে কত না 128। তাহলে এই ক্ষেত্রে পরেরটা হচ্ছে বড় নাম্বার আর প্রথমেরটা হচ্ছে ছোট নাম্বার, তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু লেস দ্যান এর সাইনটা বসিয়ে নেব। পরে 5 এরটা দেখো, 3 টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 4টে 3 এর গুণ। তো এটার অ্যান্সার কত হবে না 81। আর এটার মানে হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে না 64। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রথমে বড় সংখ্যাটা আছে, সেই জন্য আমরা গ্রেটার দেন সাইনটা কিন্তু ইউজ করে নেব। পরে নাম্বার 6 এরটা কি বলেছে দেখো, 3 টু দি পাওয়ার 5, মানে কটা 3 গুণ হবে না 5টা 3 গুণ হবে। তো এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে 243। আর এইটা 5 টু দি পাওয়ার 3 লেখা আছে, তার মানে 3খানা 5 গুণ হবে। 3টে 5-এর ভ্যালু কত হচ্ছে না 125। তো এটার প্রথম সংখ্যাটা যেহেতু বড়, সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন সাইনটা বসিয়ে নেব। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা, যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা একটু জানিয়ে দিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।